নমস্কার, আমি প্রতিমা রান্নাবান্নাতে আপনাদের স্বাগত। বানাবো চাউমিন। তার জন্য প্রথমেই জল গরম করতে দিয়ে তাতে সামান্য তেল এবং লবণ দিয়ে জলটাকে গরম হতে দেব। তেল দেওয়া হলো এই কারণে যাতে চাউমিনটা না লেগে যায়। জল গরম হয়ে গেছে, এবার এতে দিয়ে দিলাম চাউমিনটা সেদ্ধ হতে থাকুক। সেদ্ধ হয়ে গেলে চাউমিন ছেঁকে নিয়ে তাতে সামান্য তেল দিয়ে ভালো করে মাখিয়ে রাখতে হবে, যাতে চাউমিনটা একে অপরের সাথে লেগে না যায়। এটা করে রাখবেন, তাহলে চাউমিনটা ঝরঝরে হবে। অন্যদিকে কড়াই গরম করতে বসিয়ে এবার দিয়ে দিচ্ছি তেলটাকে গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, গাজর কুচি, লঙ্কা কুচি। চাইলে আপনারা আরও অনেক সবজি দিতে পারেন, যেমন বিনস, ক্যাপসিকাম, বাঁধাকপি, ওগুলোও ভালো লাগবে দিলে। এবার সামান্য লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। কড়াইয়ে একটু জায়গা করে তাতে দিয়ে দিচ্ছি 2টো ডিম। ডিমটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। আর আলাদা করে ভেজে নিচ্ছি এই কারণে যাতে পেঁয়াজের সাথে না লেগে যায়, ডিমগুলো আলাদা আলাদা হয়ে থাকবে। একটু ভাজা হতে দেব। সামান্য লবণ দিয়ে দিলাম। সাথে অন্য দিকের পেঁয়াজ গাজরটাকেও নাড়তে থাকবেন, না হলে লেগে যাবে। এবার সব একসাথে মিশিয়ে ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি সয়া সসের সাথে সামান্য নেড়ে দিয়ে দিলাম সেদ্ধ করা চাউমিনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। পারলে 2টো চামচ ব্যবহার করে নেবেন আমার মতো, তাহলে চাউমিনটা নাড়তে খুব সুবিধা হয়। একটু ভালো করে নেড়ে চেড়ে নিলে তৈরি হয়ে যাবে রেস্টুরেন্টের মতো চাউমিন। রান্না ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। চাউমিন রেডি। এবার আপনার ইচ্ছা মতো করে সাজিয়ে চাউমিন পরিবেশন করুন। আমি এখানে দিয়ে দিচ্ছি শসা কুচি, পেঁয়াজ কুচি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।